উৎসবে মেতে উঠেছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। বিভিন্ন জাতি গোষ্ঠীর বর্ণিল আয়োজনে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। রাঙামাটি স্টেডিয়ামে চলছে ঐতিহ্যবাহী বলি খেলা। উৎসবের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, আগামীকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, প্রস্তুতির খবর জানাবেন আমাদের। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বাংলা বর্ষবরণের বিদায় উৎসব। যদিও বা 14 এপ্রিল বাংলাদেশে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হবে সারা দেশব্যাপী, কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই উৎসবটি গত এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে। পাহাড়ের আনাচে কানাচে নৃগোষ্ঠীদের নানা ধরনের নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু এই একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাঙ্গামাটির শহীদ পার্বত্য চট্টগ্রাম। এখানে নৃগোষ্ঠীরা তাদের নিজস্ব আঙ্গিকে নানা কর্মসূচি পালন করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলা। আজকে বিকেলে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়দেরকে নিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা। এখন সেখানে সাংস্কৃতিক পরিবেশন চলছে। বিশেষ করে এসব অনুষ্ঠানে নৃগোষ্ঠীদের তাদের নিজস্ব কৃষ্টি কালচার গুলো তুলে ধরা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু একটি সাবধান জব হয়েছে। আগামীকাল এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আজকের স্টেডিয়ামে শত শত হাজার হাজার মানুষ কিন্তু সেখানে সমবেত হয়েছে। তাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেখানে নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব উপস্থাপনা তুলে ধরছেন এবং এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি বার্তা দিতে যাচ্ছেন। এই বিজু উৎসব অর্থাৎ এই বাংলা বর্ষবরণ বিদায় উৎসবকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রীতির ঐতিহ্যের বন্ধন তৈরি হয়েছে এবং আগামীকাল থেকে যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে সামিল হবে পার্বত্য চট্টগ্রাম বসবাস খনিজ গোষ্ঠী সহ বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটক এবং এখানকার বাঙালি সম্প্রদায়ের মানুষ। সরকার মনে করছেন এবার উৎসবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে যে দীর্ঘদিনের সম্প্রীতি রয়েছে পাহাড়ি বাঙালিদের মাঝে, সেটি আরো সুদৃঢ় হবে এবং আগামীকালের উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে পাহাড়ের আনাচে কানাচে। এই ছিল রাঙ্গামাটি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাংলা বর্ষবরণ এবং বিদায় উৎসব পালনের সর্বশেষ খবর।